বাড়িতে আছেন তেনারা আসেননি, আপনারা সবাই বাসায় যায়া আমার সালাম জানাবেন, আমার ভালোবাসা জানাবেন এবং কি বলবেন যে আগামী 7 তারিখে আমরা সবাই মিলে কংগ্রেস দলের পক্ষে ভোট দিব এবং কি জনতা পঞ্চায়েতের কাম করার জন্য এদেরকে সুযোগ দিবেন, এদেরকে খেদমত করার জন্য সুযোগ দিবেন। এই আহ্বান আজকের ভোট সভায় সবার কাছে আমি আন্তরিকভাবে আশা করছি। যাই হোক, আপার আসামে 2 তারিখে নির্বাচন হবে। সেই নির্বাচনেও কংগ্রেসের বাতাবরণ অনেক বেশি দেখা গেছে। তাই আমি ভাবি আমাদের লয়ার আসামেও এই কংগ্রেস দলের পক্ষেই বেশি সংখ্যক প্রতিনিধি জিতবেন। আর সেটা প্রমাণ করে আমাদের প্রত্যেক খণ্ড মিটিং এ আপনারা দলে বলে অত কষ্ট করে এসে সহযোগ করে সভাকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য যে সুযোগ দেন এবং কি কংগ্রেস দলের সমর্থন এটা প্রমাণ দেন, এটা সবার একটা অনুমান হয়েছে। যাই হোক, আমরা মহিলা এই 9 নম্বর খণ্ডের অনেক আছে সেলফ হেল্প গ্রুপের, হয়তো আমি তাদের সাথে একটা সম্পর্কের সাথে জড়িত। এই সেলফ হেল্প গ্রুপের প্রত্যেকজন বাইরেও আমাকে চেনেন, আমাকে জানেন, ভালোবাসেন। তাই আমি আশা করি আমি এই কাউন্সিলর পদে যে প্রতিদ্বন্দ্বিতা করতেছি, আশা করি আমরা যাতে এই সেলফ হেল্প গ্রুপের প্রত্যেকজন মহিলা আমরা এই কংগ্রেস দলের পক্ষে আঞ্জুমুনারাকে আপনারা বেশি বেশি ভোট দিবেন, যাতে আমরা মহিলা ব্লক থেকে এখন কলগাছি ব্লকে এসেছি, এই ব্লকে আমরা যাতে একসঙ্গে আবার কাম করে আমরা এগিয়ে যেতে পারি, সেই সুযোগ ইনশাআল্লাহ আপনারা আমাকে দিবেন। যাই হোক, আরো একটি কথা হলো, আমরা সবাই মহিলা উদ্যমিতা 10,000 টাকা পাওয়ার জন্য সবাই ফর্ম ফিল আপ করেছিলাম। হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী মামা আমাদেরকে বলেছিল তোমরা গাছগুলি বলো টাকা পাবেন। আমরা অনেকে মেহনত করেছিলাম, অনেক টাকা পয়সা খরচ করেছিলাম, এই যে আমাদেরকে আশা দিছিল, কিন্তু আজকের পর্যন্ত কারোর কাছে এই 10,000 টাকা দেয়নি। সে একটা বিহালিতে উদ্বোধনী করেছিল চেক। আরো কি বলতেছে আজকের নির্বাচনে যে আপনালোকে ভোট দিও, আমার জিকাই দিও, অহা দিনত আপনালোকৰ একাউন্টত টকা ঘুমাই যাব। এই যে আমার লগত প্রতারণা কৰি আছে, সেই প্রতারণার জবাব আগামী 7 তারিখে আপনারা হাতের ছবিতে চিহ্ন করে দেখে দেবেন যে মুখ্যমন্ত্রী চলবে না। আমরা বরপেটা জেলার প্রত্যেক মহিলা, প্রত্যেক পঞ্চায়েতের মহিলায় এইটাই প্রতিবাদ সাব্যস্ত করবো ভোটের মাধ্যমে যে এরকম প্রতারণা আর চলবে না। তাই আমি আশা করি আমার সব বাইরেও মহিলারা এই কথা মনে রাখবেন এবং কাজ করবেন। আমি আরেকটি কথা বলি, বর্তমান আসামের যে পরিস্থিতি, আমাদের মহিলাদের নিরাপত্তা অনেক কমে গিয়েছে। হয়তো আমাদের মহিলাদের উপর অন্যায় জুলুম অত্যাচার করা হইতেছে, সেই সব অত্যাচার অন্যায় জুলুমের প্রতিবাদ আমরা হাতে অস্ত্র তুলে করতে পারবো না। তাই আমরা কিসের মাধ্যমে করব? আমরা ভোটের মাধ্যমে দেখাই দিব আমরা মহিলারা বলে সন্তান জন্ম দেওয়া মেশিন। সেই কথার জবাব আগামী 7 তারিখে আপনারা হাতের ছবিতে ভোট দিয়ে দেখিয়ে দিবেন যে আমরা মাইনরিটি মুসলমান, আমরা মেশিন নয়, আমরা একজন মহিলা, আমরা সমাজের কাজ করি, আমরা পরিবারের সবার সঙ্গে মিলামিশা কাজ করে আমরা এগিয়ে যাওয়ার জন্য আমরা সেলফ হেল্প গ্রুপ করেছি এবং কি মেল মিটিং এ আসা কথাবার্তা বলার জন্য আমরা সুযোগ পেয়েছি। আজকে মহিলাদেরকে 50% রিজার্ভেশন দিয়েছেন, আর সেই 50%-এ আমরা মহিলারা 100% রিজার্ভেশনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। তাই আমি ভাবি যদি আমাকে আপনারা নির্বাচিত করেন, আমাদের জনতার এবং কি কলকাতিয়া ব্লকের সমস্ত মহিলার পক্ষে যে কোনো প্রতিবাদ, যে কোনো অন্যায়, যে কোনো ব্যভিচার, যে কোনো জুলুম দিলে আমি আঞ্জুমানার আপনাদের সাথে লড়াই করব। আমরা ন্যায়ের জন্য, আমরা অধিকারের জন্য, আমরা মহিলা
কিন্তু আমরা দুর্বল নয়। সেই আশা, সেই আহ্বান আপনাদের কাছে আমার শত শতবার আহ্বান রয়ে গেল। যাই হোক, আজকে নির্বাচনে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে আমার অনেক বক্তারা আসছে, ওনারা সুন্দরভাবে বিতংভাবে আপনাদেরকে বুঝিয়ে দিবে, সুন্দর করে আপনারা অনুধাবন করবেন এবং কি আগামী 7 তারিখের জন্য সবাই প্রস্তুত হবেন। আরো আমি আশা করছি মা বোনদের কাছে আপনারা সবাই একজন আঞ্জুমানারা হয়ে যান। এই 9 নম্বর খণ্ডের প্রত্যেকজন মা বোনেরা একজন একজন আঞ্জুমানারা হবেন এবং কি 5টি ভোটের যোগান দিবেন, যাতে আমরা 7 তারিখ করার সঙ্গে সঙ্গে